নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হোক। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ইজলাসে এই আবেদনে জানিয়েছেন পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়। বুধবার রয়েছে পার্থর জামিনের আবেদন সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন সংক্রান্ত মামলার শুনানি মঙ্গলবার সম্পূর্ণ হয় কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আর সেখানেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় শুধুমাত্র কাকা ভাইজির সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, এছাড়া আর কোনো রকম সম্পর্ক নেই বলেই দাবি করেন পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায়। পার্থ অর্পিতার সম্পর্ক, দুর্নীতিতে পার্থর যোগ নিয়ে পার্থ সম্পর্কে নানা যুক্তি দেন তার আইনজীবী। তার দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তে ইডি যে বিপুল পরিমাণ টাকা, সোনার গয়না উদ্ধার করেছে তার সবটাই আরেক অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের বাসভবন থেকে, এবং অর্পিতার কোনো সম্পত্তির অংশীদার পার্থ ছিলেন না বলেই আদালতে জানান আইনজীবী। বিচারপতি প্রশ্ন করেন, পার্থর সঙ্গে অর্পিতার সম্পর্ক ঠিক কি? উত্তরে পার্থর আইনজীবী জানান, অর্পিতার 31টি জীবন বীমার নমিনিতে পার্থর নাম রয়েছে। তাতে তাদের সম্পর্ক উল্লেখিত রয়েছে কাকা ভাইজি হিসেবে। পার্থর আইনজীবীর আরও দাবি, পার্থ চট্টোপাধ্যায় কখনোই অস্বীকার করেননি যে তিনি অর্পিতাকে চেনেন না। তবে অর্পিতার কাছ থেকে উদ্ধার হওয়া সম্পত্তি, টাকা, গয়নাও যে পার্থর, সে কথা কোনোদিনই বলেননি পার্থ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে আদালতে এদিন পার্থর আইনজীবীর যা দাবি, তার নীতিকথা, দোষ বা অপরাধ সবটাই অর্পিতা মুখোপাধ্যায়। তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো যোগ নেই, কোনো প্রমাণ পার্থর বিরুদ্ধেও নয়। পার্থকে ফাঁসিয়ে দেওয়ার জন্য যুক্ত করা হয়েছে মামলায়। প্রসঙ্গত, 2022 সালে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যখন গ্রেফতার করা হয়, তখন তার নাকতলার বাড়িতে 24 ঘন্টার বেশি তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর টালিগঞ্জ ও বেলঘরিয়ায় পার্থ ঘনিষ্ঠ হিসেবেই তল্লাশি চালানো হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে। সাধারণ মানুষ বিস্মিত হয়েছিল টাকা আর সোনার পাহাড় দেখে। এখন যে অর্পিতার 31টি জীবন বীমার নমিনি পার্থ, সম্পত্তির নাম অপা, ভাগিদার 2, সেখানে পার্থ নির্দোষ তত্ত্ব কতটা যুক্তিগ্রাহ্য হবে আদালতের কাছে তা বলবে সময়। মামলার পরবর্তী শুনানি বুধবার অর্থাৎ 28শে ফেব্রুয়ারি। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।